গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি আমরা আর কি ভালো আছি। তার মধ্যে আমার একটু শরীরটা খারাপ, আর সেই জন্য দেখো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি বনগাঁতে ডাক্তারের কাছে। আর তোমরা অনেকেই জানো, যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো জানো যে আমি একটু অসুস্থ রয়েছি, যে তোমার পিঠের উপরে যে নারকেল পড়েছিল না, তো সেই থেকে তো অসুস্থ রয়েছি। আর এখন ওই জন্যই আবার ডাক্তারের কাছে চেক আপের ডেট রয়েছে আজকে, তো তাই যাচ্ছি। আর ভিডিওটা করার সময় কিন্তু আমি কথাগুলো বলেই ভিডিও করছিলাম, কিন্তু পরে দেখছি ব্যাকগ্রাউন্ডে কোথাও একটা মিউজিক বাজছিল, তো ওই জন্য পরে কিন্তু আবার ভয়েসটা আমি দিচ্ছি। তো যাই হোক, চলো কথা বলার সময় নষ্ট করছি না, ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, ঠিক আছে? তোমরাও সাথে থেকো। তো বাড়ি থেকে বেরিয়ে দেখো চলে এসেছি বনগাঁতে। আর এখন আমরা বসে রয়েছি কিন্তু মতিগঞ্জ, মানে মতিগঞ্জের যে ঘন্টাঘর রয়েছে না, ওই মোড়ে। তো টোটোতে বসে রয়েছি, এখান থেকে আর কি টোটো ছাড়বে, তারপর যাব ডাক্তারের কাছে, ঠিক আছে? তো চলো ঘুরে আসি। আর ওখানে গিয়ে আমি জানি না ভিডিও করতে পারবো কি না, তো যদি আর কি করতে পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর ডাক্তার কি বললো না বললো সেটাও চেষ্টা করবো তোমাদেরকে জানানোর, ঠিক আছে? তো শরীরটা খুব একটা ঠিক নেই, তো ডাক্তার কি বলে না বলে দেখি গিয়ে আর কি। আর বনগাঁ এসে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই ঘন্টাঘরটা দেখো, টোটোতে বসে রয়েছি সেই জন্য কিন্তু পুরোটা তোমাদের দেখাতে পারছি না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তবু যেটুকু আর কি তুলতে পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর আকাশটা দেখো কি দারুণ লাগছে না, আকাশটা মেঘলা মেঘলা, তার মধ্যে আকাশে বেশ। তো যাই হোক, ডাক্তারের কাছে চলে এসেছি। আর আমাদের সিরিয়ালটা রয়েছে অনেকটা পরে, ওই জন্য বসে রয়েছি। আর এদিকে একজন মহিলা কুকুরকে বাইরে রাস্তায় আর কি খাবার দিচ্ছিলো, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি, এখন চলে এসেছি দেখো এক্স রে করতে। তো ডাক্তার আজকে আবার দিয়েছে এক্স রে, ইসিজি এগুলো করতে। তো তো সেই জন্য দেখো চলে এসেছি যেখানে আর কি এক্স রে করে, সেই ঘরে এসে এখানে বসে রয়েছি। তো এক্স রে করা হয়ে গেছে, দুষ্টুর বাবা আবার ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে এসছে, আর আমি এখানে বসেই ছিলাম। তারপরে সারাদিন তো না খাওয়া, তো এখানে বসে দেখো রাস্তায় একটু চায়ের দোকানে বসে চা খেয়ে নিচ্ছি, কারণ বাইরে সেভাবে কিছু আর কি খাওয়া দাওয়া করবো না। আর বাড়ি থেকে একটু সামান্য বাটিতে করে, টিফিন বাটিতে করে কেক নিয়ে এসেছিলাম, তো ওইটাই খেয়েছি দুজনে মিলে। বাইরের খাবারটা খাওয়া খুব একটা ঠিক না। আর ছেলে মেয়ে আসার সময় বলেছিল যে বাবা বিরিয়ানি নিয়ে আসবে। তো এই যে দেখো আমরা এখন রয়েছি বনগাঁর বাটার মোড়ে, কী বলে মাতৃমন্দির রেস্টুরেন্ট আর কি, মাতৃমন্দির আবাসিক হোটেল। তোমাদের একটু দেখিয়ে দিলাম। লেগ পিস কি কোনোভাবেই দেওয়া যাবে না? তো এইখান থেকে নেব এখন দুষ্টু আর মাম্পির জন্য বিরিয়ানি। তো দুজনেই আর কি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে না লেগ পিস ছিল না, তো ওই জন্য আমি ওর একটু বলছিলাম যে দাদা লেগ পিস হবে না একদমই, ছেলে মেয়ে বিরিয়ানি খাবে মানে লেগ পিস ছাড়া ওদের আর কি চলবে না। তো এই দাদাটা দেখো আবার সেই রাইসগুলো সরিয়ে সরিয়ে দেখছিল, বিরিয়ানির যে রাইসটা থাকে সরিয়ে সরিয়ে দেখছিল যে লেগ পিস আছে কিনা। তো আমাকে বলছিল যে দাঁড়ান দেখি খুঁজে পাই কিনা। তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, আর চলে এসেছি এখন আমরা দেখো। আর রাস্তায় আস্তে আস্তে না গাড়ি পেয়ে গেছি, তো খুব একটা হাঁটা লাগেনি, কিছুটা হেঁটে আসলে তারপরে কিন্তু বাসে আর কি উঠবো ভাবছিলাম। তো এর মধ্যেই রাস্তায় আমরা গাড়ি পেয়ে গেলাম হঠাৎই আর কি, ইলেকশন ডিউটির আর কি। যাই হোক, ইলেকশন ডিউটির যে গাড়িগুলো থাকে ওই গাড়ি পেয়ে গেছি। তো গাড়িতে উঠে পড়লাম, বেশ আরামসে আর কি, হাঁটা লাগলো না, একবারে একই গাড়িতে চলে আসতে হলো, চলে আসতে পারলাম আর কি। তো বাসে উঠলে একটু মানে ঝাঁকুনি বা জার্নিটা বেশি হয়। আর এই গাড়িটা পেয়ে গেছি, যেহেতু আমাদের মানে বাগদা থেকে আসছিলো, ওই জন্য এই গাড়িটাতে করেই চলে এসেছি। তো যাই হোক, রাস্তার কিছুটা মুহূর্তও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো বনগাঁ পাস করছি, কিন্তু বনগাঁ আর কি এই যে মতিগঞ্জের ঘন্টাঘরের পাশ থেকে আবার আমরা চলে আসছি। আর দেখো এখন কিন্তু সন্ধে প্রায় হতে যায় যায়, সূর্যটা ডুববে ডুববে ভাব। তো এইটাও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে দেখো জলের ট্যাঙ্কি, আমাদের এই পাড়ায় পাড়ায় যে ট্যাপ কলগুলো দিয়ে গেছে না, ওই জন্য এই ট্যাঙ্কিটা হচ্ছে। তো এইটা দিয়েই নাকি জলটা আর কি, জলের লাইনটা করবে। তো ট্যাঙ্কি ট্যাপ কল দেওয়ার পরে 1-2 দিন জল এসেছিলো, তারপর আর আসেনি জল। তো বন্ধুরা, ডাক্তারের কাছ থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি, মানে আসিনি তোমাদের সামনে। তো এখন রাতের খাওয়া দাওয়া করবো। আর সারাদিনের জার্নিতে প্রচণ্ড কষ্ট হয়েছে, সেই সকালে গেছি আর এই যে সন্ধ্যের সময় আর কি বাড়ি আসলাম। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর সকালবেলা রান্না করে রেখে গেছিলাম, সেইটা রয়েছে। আর এসে কষ্ট হয়ে যাবে, জানি যে রান্নাটা করতে পারবো না, তো সেই জন্য ছেলে মেয়ের জন্য দেখো নিয়ে এসেছি বিরিয়ানি। এখানে 2টো রয়েছে। তো ছেলে তো সবটা, ছেলে মেয়ে তো খেয়ে পারবে না না, তো এতে আমাদেরও হয়ে যাবে। আর এখানে ভাত রয়েছে, সকালের ভাজি রয়েছে, আবার টুস্টুর বাবা এখন কী করলো বলো তো, ডিম ভাজি করেছে।
পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে ডিম ভাজি করেছে, আর আলু সিদ্ধ রয়েছে। আর চলো খাবারটা রেডি করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে ডাক্তার কী বললো। তো ডাক্তার দেখে বললো যে হাড়ের খুব একটা সেরকম সমস্যা নেই, মানে এক্স রে করতে দিয়েছিল, তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি যে এক্স রে করতে গেছিলাম। তো এক্স রে ইসিজি সব কিছু করেছি, তো খুব একটা খারাপ না রিপোর্ট। তবে ঘাড়ে আর কোমরে হালকা একটু স্পন্ডোলাইসিসের মতো হয়েছে, কিন্তু নারকেলপুরে হাড়ে সেভাবে কোনো সমস্যা হয়নি। আগের বারের রিপোর্টেও তাই, আর এবারের রিপোর্টেও কিন্তু তাই দেখেছে। কিন্তু ডাক্তার আবার আমার বেশ কিছু সমস্যা রয়েছে, ওই জন্য বললো যে আলাদা করে আবার মেডিসিনের ডাক্তার দেখাতে। তো আবার দেখি মেডিসিনের ডাক্তার আলাদা করে দেখাবো, তারপরে আবার ফাইনালি তোমাদেরকে জানাবো যে কী সমস্যা, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে খাবারটা রেডি করছি। তো খাবারটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখো বিরিয়ানি কিন্তু খেতে দুষ্টু মাম্পি খুব ভালোবাসে, কিন্তু আমি বা দুষ্টুর বাবা কিন্তু খুব একটা পছন্দ করি না। কিন্তু কিছু কিছু সময় বাধ্য হয়ে অনেক কিছুই খেতে হয়, তো খাই, খুব যে অপছন্দ করি তা না, তবে খাই আর কি। তো চলো রাতে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমাদের ভিডিও কোথায় কেমন কি লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা অন্য নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক আছে। চলো টাটা।